সামনে বসে মাথা জাগাইলে তো হবে না ভাই, কথা বলতে হবে। হ্যাঁ, ঠাস ঠাস করে জবাব দেবেন, আপনাদের জবাব যেন দিল্লি পর্যন্ত পৌঁছায় যায়, কারণ দিল্লি কে আছে? দাদার কোলে দিদি আছে, ঠিক কিনা বলেন? দিদির লোক যারা, আপনারা বেশি মুসরামুসরি করবেন না, কারণ 16টা বছর আমাদের কম জ্বালার নাই। এখন 1-1.5 ঘন্টা চইলে দেখেন জ্বালাইনের যন্ত্রণা কেমন লাগে, ঠিক কিনা? এবং ভালো ভালো কথা আমলের জন্য মেনে নেয়, বেছে নেয়। এই এই মিয়া, কি খাইতেছো? খাওয়ার টাইম পাবা না, 1 ঘন্টা পরে খাও, কিন্তু বয়ান শোনো। এখন যা খাইছো খাইছো, আর খাইও না ভাই, শুনতে থাকো ইনশাআল্লাহ। এই যে ভাই, এই যে হ্যাঁ, আপনাদের কাজ কখন শেষ হবে? একদল আলেম আপার সামনে দাঁড়ায় কয়, আফা আপনি জান্নাতি, আছে না? কথা কয় না, আছে না? আবার আর এক দল আলেম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে মামলা খেয়ে গেল জেলে। এরাও আলেম, জান্নাতে যে কইছে সেও আলেম, দুইজনই তো আলেম, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, এই কোন আলেমরা হাসরের মাঠে সুপারিশ করবে? এত আলেম বাংলাদেশে, এত দল, এত হুজুর, আটরশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডারি, কুতুববাগি, দেওয়ানবাগি, রাজারবাগি, সরিষা, এনায়েতপুরি, মানিকগঞ্জ, কত ধরনের দল, কত ধরনের পীর। প্রশ্ন হলো, কোন দলের হুজুররা হাসরের মাঠে সুপারিশ করবে? এই দলের হুজুরদের চিনা দরকার আছে না? বলুন, আছে কিনা? হ্যাঁ, এদের পরিচয় তো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এর পরিচয় দিয়েছেন আল্লাহর হাবিব তার হাদিসের মাধ্যমে, বলি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি মনে রাখবেন, যেই হুজুররা সুপারিশ করবে আর একটা দল সাথে থাকবে, সুম্মা শুহাদা, দিন কায়েমের জন্য যারা লড়াই করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদগণ হাসরে ময়দানে সুপারিশ করবে। নবীগণ, আলেমগণ, শহীদগণ। বলেন দল কয়টা হয়েছে? বলেন দল কয়টা হয়েছে? 3টা। কিন্তু মনে রাখবেন, 3 দলে সুপারিশ করবে, পৃথিবীর নিকৃষ্ট 2টি দল সুপারিশ পাবে না। কয় দল? কোন কোন দল? চলবে না বলা ওয়াল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খাসালিহি সাল্লু আলাইহি। ভেজটা একটু কমালে ভালো হয় মনে হয়, যদি সম্ভব থাকে। হ্যাঁ, আসুন আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আকাশের আবহাওয়া অনুকূলে রেখে, জমিনের আবহাওয়া অনুকূলে রেখে, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা বলার এবং শোনার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা দিল থেকেই পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ি। পড়ুন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া, নবীজির দুরূদ পাঠের পরে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের যেহেতু ভাই, তাই আমি আমার ভাইদের কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখতে দেখতে আমরা 10:30টার কাছাকাছি। ভূমিকাতে লম্বা কথা না হয় আজকে নাই বললাম। তেলাওয়াত করেছি সূরা মুহাম্মদ থেকে প্রথম 2টি আয়াত। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতের আলোকে যুগ উপযোগী বাস্তবতাকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে হক আদায় করে বলার, আপনাদেরকে হক আদায় করে শোনার মতো তৌফিক দান করুন। আল্লাহ যারা আমিন কয় না, হেগের মুখ থেকে আপনি আমিনটারে বাইর করে দেন। এখন অনেক ভাইরা তো বাহিরে আছে এই মুহূর্তে, তো তাদেরকে কি করা যায়? তাদেরকে তো কিছু একটা করা দরকার।
বলবেন হুজুর ডাইকে বসাইলে ভালো হয়, তাই তো? কিন্তু না, আমি ডাকবো না। আমি কেন ডাকবো না তার কারণটা শোনেন। বাংলাদেশে যখন আমাদের সনাতন ধর্মের পূজা হয়, বিশেষ করে দুর্গা পূজাটা, আজও পর্যন্ত আমি শুনি নাই যে পূজার কমিটি মাইকিং করছে যে প্রিয় এলাকাবাসী আগামী 3 দিন পরে আমাদের মণ্ডপে উড়াধুরা নাচ আর গান হবে, আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আপনারা বলেন এই মাইকিং জীবনে শুনছেন? আপনারা কথা বলতে হবে, শুনেছেন? প্রশ্ন করলে উত্তর দেবেন, যারা বোবা তারা ইশারা করবেন, বাকিরা কথা বলবেন। আর গালের ভেতর বাদাম থাকলে মাথা ঝাঁকি ছাড়া কিছু হবে না। বাদাম যা দিয়েছেন গিলে ফেলান, আর দিয়েন না, ওটি পরে খাইয়েন। আমি প্রশ্ন করি, উত্তর দিয়েন ঠাস করিয়ে। বিনা মাইকিংয়ে, বিনা পোস্টারে আমাদের মুসলমানের বাচ্চাগুলা পূজাতে যায় কিনা? এই যে আপনারা কিন্তু চেয়ারম্যান, মানে চেয়ারে বইছেন, চেয়ারম্যান না, আপনারা ভিআইপি, কথা কইতে হবে। হ্যাঁ, শুধু কি যায়? আমরা দেখেছি লেস কাটা কুকুরের মতো, বেহায়ার মতো যায়। প্রশাসন আর নেতাদের বিষয়টা আলাদা, এটা তাদের দায়িত্ব, কারণ ভোট নিচে যাইতে হবে। এখন এই যে বিনা মাইকিং এ, বিনা পোস্টারে অমুসলিমদের পূজাতে গেল, মাইকিংও করে নাই। আর আজকে নিজ ধর্মের মাহফিলে পোস্টার হলো, মাইকিং হলো, এরপরেও তোমাকে তেল মাইড়ে মাইড়ে আনা লাগবে। কেন? তুমি মনে রেখো, তুমি মনে রেখো, যার সাথে যার মোহাব্বত তার সাথেই হবে তার, কথা কয় না, তার সাথে তার কি হবে? সুতরাং যে যেখানে মোহাব্বত করে গিয়েছিল, যারা ইচ্ছা করে মাহফিলে আসলো না, বসলো না, কিন্তু ওখানে ঠিকই গিয়েছিল, তারা যেন মনে রাখে তাদের হাসর এই মুমিনদের সাথে হবে না, তাদের হাসর মা কালীর সাথেই হবে। যদি বলেন ঠিক কিনা ভাই? তো আমরা এখন কাউরে ডাকবো না, আমরা একটু দোয়া করি, বাহিরে যারা আছে আল্লাহ যেন ওদের পিছের নীল দাঁড়াতে, গিরাতে, পায়ে একটু পুষ্টি বাড়ায় দেয়, শক্তি বাড়ায় দেয়, এনার্জি বাড়িয়ে দেয়, ওরা যেন হেঁটে হেঁটে এখানে আসতে পারে। আপনারা আমিন বলবেন না? আরো জোরে বলেন আমিন। এখন এই দোয়া যদি কবুল হয়ে থাকে কপালে তো আসবে, না হলে কিছুক্ষণ পরে ভাগবে, ঠিক কিনা বলুন? আল্লাহ আসার তৌফিক দান করে বলে আমিন। সুতরাং এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কথার চাইতে কাজ বেশি। আমাদের কাজ হলো, ওই যে আমার ভাই বলেছিলেন, সব দল মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এখন আমাদের প্রধান টার্গেট হলো বাংলার সংসদে সংবিধান হিসাবে কোরআনকে দাঁড় করাতে হবে। একতার সাথে একমত? একতার সাথে একমত? যদি আপনি একমত হয়ে থাকেন, শুরুতে আমি আপনাদের সেই শপথনামা নিতে চাই, যেভাবে করে আমরা 5ই আগস্টে লড়াই করে জালিমকে ক্ষমতার থেকে সরিয়েছি, দুপুরের খাবারও খাইতে দেই নাই, খাবারও খাওয়ার সময় পাই নাই। আগামীতে আর একটা আন্দোলন হবে, সব লোকেরা এক কাতারে আসতে হবে, কাফনের কাপড়টা মাথায় করে শপথ নিতে হবে, রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, যে কোনো জিনিসের বিনিময় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই শপথ নিয়ে ময়দানে ডাক আসলে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা কারা? হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। এই স্লোগান বুঝিনি, কেউ কইছে ঘরে জ্বললো, কেউ কইছে ওই জায়গায় জ্বললো। ঘরে জ্বালাইতে জ্বালাইতে ঘরে জ্বালাই ফেলাইছি, আপাতত ঘর থাক। আল কোরআনের আলো হয় না, জোরে কয় না, আল কোরআনের আলো যদি জ্বলে সবার কপাল খারাপ হবে না ভালো হবে? আল্লাহ যেন জ্বালানোর মতো হিম্মত আমাদেরকে দান করেন। আর জোরে বলে আমিন। তো আলহামদুলিল্লাহ, আবহাওয়া উপরেও ভালো, নিচেও ভালো। আর একবার পরে আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা বসে আছেন, আপনাদের এই বসে থাকাটা যাতে কাজে লাগে, কাজে লাগানো যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করব। মান কালা বিহি সাদাকা। আল্লাহ রসুল বলেন, কোরআন হলো সত্য। কোরআন দিয়ে যে ওয়াজ করে, কথা বলে, তার কথা মিথ্যা না সত্য?
বলেন মিথ্যা না সত্য? সত্য। অকুলু কাওলান সাদীদা, হে মুমিন ভয় করো আমাকে আর কথা বলবা কি কথা? সত্য কথা। বলেন কথা বলবা সত্য কথা। এখন এই সত্য কথা, এই উপদেশ মানবে কারা? কে মানবে? কারা মানবে? হ্যাঁ, আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন কোরআনে। এখন আমি পরিচয়গুলি কোরআন থেকে তুলে ধরবো, আপনি নিজের জীবনের সাথে এগুলিকে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। উপদেশ মানবে কারা? বলে মৌলিকভাবে দুটি গুণ যার ভিতরে বিদ্যমান ওই ব্যক্তি কোরআনুল কারীমের উপদেশ মানার যোগ্যতা রাখে। যদি বুঝে থাকুন আমার উত্তর দিন প্রশ্নের, কয় গুণওয়ালা মানুষ? কথা কয় না। কয় গুণওয়ালা মানুষ? দুই গুণওয়ালা মানুষ। কিসে দুগুণ? আল্লাহ পাক বলেন 1 নম্বরে, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এদিকে তাকাই শুনবেন, ডানে বামে নজর করার কোনো কারণ নাই, প্রয়োজনও নাই। আল্লাহ বলেন কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে, তার জন্য কোরআনে উপদেশের বাণী আছে। আল্লাহ পাক এখানে কোনো ব্যক্তির নাম বলেন নাই, দলেরও নাম বলেন নাই। আল্লাহ বলেন তার জন্য কোরআনে উপদেশের বাণী আছে। বলে 1 নম্বরে কোরআনের কথা বোঝার মতো, উপলব্ধি করার মতো ভালো আকল আছে যার। এ কথার মানে হলো কোরআন শোনার পূর্বেই নিয়ত ভালো করে বসা লাগবে। আমরা দেখেছি বিগত দিনে 16টা বছর আমাদের ডানে বামে বসে যারা ওয়াজ শুনলো, ওরাই প্রধান অতিথি, ওরাই ছিল সভাপতি। মাথা জাকায় মুখ গেছে কোথায়? হ্যাঁ বলেন ঠিক কিনা? 16টা বছর আমাদের ডানে বামে বসে বয়ান শুনলো, কিন্তু ফলাফল কি দাঁড়াইলো? যাদের বয়ান শুনলো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করলো। জোরে বলো ঠিক কিনা? ইয়াং ভাইরা কি সজাগ আছেন? ওই ইয়াংরা সজাগ আছো? কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চষে খাইলো ওই শগুনের পাল। ঠিক কিনা বলেন? তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মোদের চষে খাইলো ওই হায়নার দল। কান খাড়া করে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলেন 1 নম্বর গুণ হলো বান্দা কোরআন পূজার মতো ভালো আকল থাকা চাই। তার মানে হলো কোরআন শোনার পূর্বে নিয়তকে ভালো করে বসা লাগবে। আমাদের ডানে বামে বিগত দিনে যারা বসে বসে কোরআন শুনেছিল, একটারও নিয়ত ভালো ছিল না। আগে নিয়ত করিত হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে, পক্ষে বললে ভালো, বিপক্ষে বললে হ্যালো ওসি আব্বা কোথায়। এমনই হয়েছে ইতিহাস, তাই না? হয়েছে না? এখন কোথায় তারা? এই যে ভাই বললো যে ডিসি সাহেব বলছে অনুমতি লাগবে না, কিন্তু ওরা যদি ক্ষমতায় থাকতো ডিসির অনুমতি ঠিকই লাগতো। ওরা ঠিক কিনা বলেন? এখন কোথায় তারা? কোথায় সেই তেরা তেরা কথা? কোথায় সেই গরম গরম কথা? সবগুলি এখন পালাইছে। কথা ঠিক কিনা যারা বলেন? কোথায় সৈরাচার? কোথায় কোথায়? এই তো বলেন কোথায়? কোথায় সৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের তেড়া তেড়া কথা?
চাচাই কইতো খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাউয়ে কাদার গেল পালাইয়া। কথা কয় না কে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আপামনি পালাইছে দুপুরে খাবার না খাইয়া। ঠিক কিনা বলেন? খালাম্মা পালাইছে বাংলা ছাড়িয়া, খালাম্মা পালাইছে দাদার কাছে যাইয়া। ঠিক কিনা? কয়েকদিন আগে বাংলাদেশের ধর্ষণ লীগ মানে ছাত্রলীগ ওরা পেপারে দিল যে প্রিয় দেশবাসী আর নেতাকর্মীরা আপনারা প্রস্তুত থাকেন, মিষ্টির দোকানে আপনারা অর্ডার দিয়ে রাখুন, আমাদের আপামনি ডিসেম্বর মাসে আসতেছে। আমি এই খবরটা পড়ে চিন্তা করলাম মিষ্টির অর্ডার দিল কে? তাইলে কি ওখানে গিয়ে গর্ভবতী এলো নাকি? পেটে বাচ্চা আইছে, সুসংবাদ, নতুন মেহমান আসতেছে, মিষ্টির অর্ডার দিয়ে রাখেন, এটাই মনে হয়। ঠিক কিনা জোরে বলেন? মিষ্টির অর্ডার না, তোরা পায়খানার টয়লেট অর্ডার দিয়ে রাখ, তোদের কপালের বাংলা জমিনে মিষ্টি জুড়বে না। এ পর্যন্ত হত্যা যা করেছিস, নিরীহ মানুষকে খুন করা হয়েছে, জামাত ইসলামী, বিএনপি, হেফাজত সহ, পিলখানা সহ যতগুলি হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচারের মুখোমুখি ওই খুনি হাসিনাকে দাঁড় করাবই, দাঁড় করাবই, দাঁড় করাবই ইনশাআল্লাহ। মিষ্টি খাবার চিন্তা পরে কর। বাঙালি যে বাস রেডি রাখছে, বাস নেওয়ার জন্য প্রস্তুত থাক। ঠিক কিনা জোরে বলুন? তাদের নিয়ত ভালো ছিল না, কোনোদিনও ভালো নিয়তে তারা বয়ান শোনে নাই। এজন্য বয়ানের দ্বারা তাদের জীবনের পরিবর্তন হয় নাই। আপনি দেখুন 16টা বছর তারা বয়ান শুনলো, ফলাফল কি দাঁড়াইলো? বয়ানও শুনলো, এক একটা চোরে 36,000 কোটি টাকা দেশের থেকে পাচার করে দিল। এ দলের লোক আছে নাকি? কথা কয় না কে? কথা বলেন ঠিক কিনা? চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরের, জানেন এই প্রবাদ কি? শেষেটা আপনারা কইন, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআনুল কারীম কেবল আমার দিক তাকায় শোনেন। আল্লাহ বলেন পৃথিবীর এক কাফের আর এক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। কাফের কাফেরের কি হয়? কথা কয় না? আপনাদের আওয়াজ এত ঠান্ডা কে? ভিজা কে? কাফের কাফেরের কি হয়? দেখুন এই খুনি হাসিনাকে পৃথিবীর কোন সরকার জায়গা দেয় নাই, জায়গা দিয়েছে আর এক খুনি মোদি শয়তান। কথা কন না কে? খুনি খুনির চেনে, কাফের কাফের চেনে, মুমিন মুমিনের বন্ধু, কাফের কাফেরের বন্ধু। কথা ঠিক কিনা? এক নাম্বার গুণ হলো ভালো আকল নিয়ে বসা লাগবে, নিয়তকে পরিষ্কার করে বসা লাগবে। আর 2 নাম্বার হলো শাহিদ। আমার দিক তাকাও যুবকেরা, আমার দিক তাকাইলে গুনাহ হবে না, বরং জিনা লইয়া দেয় নিলাম। পরনারীর দিক, গার্লফ্রেন্ডের দিক তাকাবা, নজরে নজরে কবিরা গুনাহ আছে না নাই? আছে না নাই? তাকিয়ে শোনেন আমার দিকে ভালো করে, বোঝেন চাচারা। জীবনে বিড়ির লোভে, গোলা চায়ের লোভে কত বামপন্থীদের পিছনে রাজনীতি করেছেন, জীবন পরিচালনা করেছেন। আজকের মাহফিল থেকে শপথ নিয়ে যান, যতদিন বাঁচবেন কোরআন নাই যেখানে, মুসলমান থাকবে না সেখানে। কথা ঠিক কিনা? এই পাশের লোকের আওয়াজ একেবারেই কম। এরা কি বুঝতেছি না কোন এলাকার? আপনারা বাইরের নাকি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে একটু পরীক্ষা করে ফেলাই। হ্যাঁ, আপনারা লোক কম দেখি আপনাদের আওয়াজ কেমন। হ্যাঁ, আচ্ছা প্রথম তাকবীরটা আপনারাই দেন দেখি, আল্লাহু আকবার। আচ্ছা এবার আপনারা চুপ থাকেন, আপনারা বলেন আল্লাহু আকবার। ভাই কোন দিক জোর হয়েছে? আপনি তো কবেন, আপনি তো এই দলের সাথে আছেন। এরা তো লোক বেশি, তবে আদাল্লু আলাল খায়রি কাফাইলি। হাদিস হইল, কেউ যদি ভালো কাজ করে তার দেখা দেখি আর একজন যদি করে, উভয়ের আমল নামে সম পরিমাণ নাকি। তো এরা প্রথম যখন তাকবীর দিছে, এরা লক্ষ্য করছে গুতোটা কত জোরে মারে। ঠিক না জোরে বলেন? তাহলে এদের দেখা দেখি এরা উদ্বুদ্ধ হয়েছে, সম পরিমাণ সব হয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
এবার এখানে তো 4 জন, ওখানে 5 জন, এগুলো আলাদা করার দরকার নাই। একসাথে সকলে একবার আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আসলে জোর আছে, কিন্তু আমরা একটু গিফট টাইপের লোক আর কি, বুঝলাম। হ্যাঁ, 2 নাম্বার হলো শাহিদ। এই তলবেলেম ভাই, না ওটা কব না, কিন্তু উঠা যাবে না। প্রস্রাব চাপ দিলেও ওটাকে চাপ দিয়ে 2 ঘন্টা ধরে রাখার প্র্যাকটিস করেন। 2 নাম্বার হলো শাহিদ, এর মানে হলো উপস্থিত। অর্থাৎ আপনি যখন কোরআন শুনবেন, আপনার বডি যেখানে আপনার মনও থাকবে সেখানে, আপনার বডি যেখানে মন সেখানে। যদি বডি থাকে বক্তার সামনে, মন থাকে বাইরে, এমন বসার দ্বারা আপনার কোনো ফায়দা দিতে পারবে না। কোরআন কথা ঠিক কিনা? তাহলে 2টি গুণ একটু নিজের ভিতরে নিয়ে নেন। 1 নাম্বার হলো ভালো আকল, ভালো নিয়ত। আর 2 নাম্বার হলো বডি যেখানে মন সেখানে। এই 2 গুণ নিয়ে যারা আল্লাহ পাকের কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য মহান এক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ইয়াং ভাইরা বলো, পুরস্কারটা কে দেবে? কে দেবে? আল্লাহর সেই পুরস্কার কি, যা আল্লাহ তার বান্দাকে দান করবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। জ্ঞানী গুণী ভাইরা, রাজনৈতিক ভাইরা, শিক্ষিত ভাইরা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে। কার কথা? কার কথা? যারা হৃদয় দিয়ে মুহাব্বতের সঙ্গে কালামকে শ্রবণ করে। ফায়াত্তাবিউনা আহসানা, যারা হৃদয় দিয়ে শোনে আর উত্তম কথাগুলো আমলের জন্য মেনে নেয়, আল্লাহ বলেন পুরস্কার পাবে তারা। থাক ভাই, বাতাস দেন না, কষ্ট করেন না। এখন পুরস্কারটা কি? আমি এখন তেলাওয়াত করব পুরস্কার, আপনারা শোনার পরে একসাথে আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ। পুরস্কার কি শোনেন, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ মাইকলা ভাই, বেশি চালাকি কইরো না, জোরে কথা বললে সন কমায়ও না, বেশি বুঝো না। তোমার মাইক যদি ফাইটে যায়, যাক, আল্লাহর কব, আল্লাহ ওয়াজ মাহফিলে গেলে মাইক আমার শহীদ হয়ে গিয়েছিল, সিলাই মাফ করিয়া দাও। ঠিক না? জোরে বলেন। তুমি কমাইলেও আমি বুঝি, বাড়াইলেও বুঝি। আমার নিজের স্টুডিও আছে, ভালো শোন, তবে বেশি কমাবো না। হ্যাঁ, তাহলে প্রেশার পড়বে কণ্ঠের উপরে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আরেকবার কোন আল্লাহু আকবার। এই ইয়াং, আল্লাহ কি বলে শোনো, যারা হৃদয় দিয়ে কোরআন শোনে। কি শোনে? কি শোনে? আল-গিনা ইউনবিতুন নিফাকি ফিল কলব। পক্ষান্তরে রাসূল বলেন, যারা অন্তর দিয়ে গান শোনে। কি শোনে? যেমন আকাশ থেকে বৃষ্টি হলে, জমিনের উপরে বৃষ্টি পড়লে আগাছার জন্ম হয়, তেমনি কেউ যদি গান শোনার জন্য গানের প্যান্ডেলে যায়, গান শ্রবণ করে, আল্লাহর হাবিব বলেন তার অন্তঃকরণে কুফরের নাপাক জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই আমাদের বাংলাদেশের সংসদকে এই নাপাক গান মুক্ত করেছেন। একবার কোন আলহামদুলিল্লাহ। এই আউল বাউল ফাউল রাস্তার নর্তকী এখন আর সংসদে কি আছে? আছে। এরা সংসদকে নাপাক করে ফেলেছিল। আগামীর বাংলার সংসদে এই আউল বাউল ফাউলের জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। কোরআন যারা হৃদয় দিয়ে শুনবে, আল্লাহ পাক ভালোবেসে ওই বান্দা বান্দিকে হিদায়াতের রাস্তার উপরে উঠায়া দিবে। ওই গতকালকের আগের দিন এক জায়গায় জিগাইছি, ফরিদপুরে যে 2টি দল সুপারিশ পাবে না, তারা কার? একজন তারা কয় আওয়ামী লীগ আর বিএনপি। মানে পরে শুনলাম ওই লোকটা 2 দলের প্রতি খেপা, মানে খেপা ছাড়ছে ওখানে, আওয়ামী লীগ আর বিএনপি সুপারিশ পাবে না। আমি বললাম, না ভাই, সুপারিশ পৃথিবীর কোন 2টি দল পাবে না?
এর দলিল, এর প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে। সুবহানাল্লাহ পড়েন। এখন এক হইল কোন হুজুররা সুপারিশ করবে, এই হলো এক দল। আর দ্বিতীয় হইল কোন দুই দল সুপারিশ পাবে না। তাহলে দুই আর এক কয় দল হইল? কয় দল হলো? এখন ওই যে যেই দুই দল সুপারিশ পাবে না, এই দুই দলে যদি আপনি দুই দলের কর্মী হয়ে থাকেন বা তাদের দলে যদি আপনি ঢুকে থাকেন, তাহলে শোনার পর আজকের মাহফিল থেকে কি করা উচিত? কি করা উচিত? তওবা করে ফিরে আসা উচিত। আর যেই দল সুপারিশ করবে ওই আলেমদের কর্মী হয়ে বাংলাদেশে আপনার মরণ পর্যন্ত কাজ করা উচিত। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই তিনটি দল, এক হলো হুজুর, আর এক হইল দুটি দল। এই তিন দলের পরিচয় জানতে চান কারা কারা? ডান হাত তুলে আমাকে একটু দেখান। ডান হাত দেখাবেন। এই তিনটি দলের পরিচয় জানতে চান যারা, ডান হাত তুলে দেখান। আচ্ছা, বাম হাতের সাথে তুলে ফেলান, তুলে ফেলুন। হাতকে সোজা করুন। আপনারা মুরব্বী মানুষ, ঠিক আছে, হাত সোজা করে ফেলান। সোজা করুন, একদম সোজা হবে, অলসোজা ছেড়ে ফেলান। এবার হাতের এই পাতা ছাড়াইয়া দেন, দেখি আপনারা কমান কেমন মানতে পারেন। ধরুন, ছাড়ুন, ধরুন। মেহরবানি করতেছেন কি লিখে? ছাড়ুন, ধরুন, ছাড়ুন, ধরুন, ছাড়ুন। এবার হালকা নাড়াচাড়া মারুন, মুখে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই হাতগুলি তুমি ওই দলের পিছনে কবুল করো যারা হাসরের মাঠে সুপারিশ করবে। বলে আমিন। শালার মশারে পোকা, তুই যাসকে না 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 ওয়াজ চলবে, একটু দেখিও ভিতরে কি করে। সেদিন একবার আমির হামজা ভাইয়ের কানের মধ্যে ঢুকছে পোকা। এখন এগুলা কি ওরা বদ্ধ করে চালান, বাটি চালান মারি মারে নাকি আল্লাহ জানে। আবার সেদিন দেখলাম এক আমার আলোচক ভাই কথা বলতে বলতে কণ্ঠই তার বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন দায়ীদেরকে, আলোচকদেরকে অন্ততপক্ষে শরীর এবং কণ্ঠ যেন সুস্থ রাখে, বলে আমিন। বসুন। এবার এই যে দুটি দল সুপারিশ, এক দল সুপারিশ করবে আর দুই দল সুপারিশ পাবে না। কারা কারা? এই তিন দলের পরিচয় একদম নেমে যাওয়ার আগ দিয়ে, মুনাজাতের আগ দিয়ে আমি আপনাদেরকে হাদিস এবং কোরআন থেকে জানাই দেব ইনশাআল্লাহ। তার আগে আমি জানতে চাই, ওই ইলিমওয়ালা আলেমরা যদি, অর্থাৎ এই টুপিওয়ালারা যদি, এই দাড়িওয়ালারা যদি রাষ্ট্র পরিচালনা করে, কোরআনওয়ালা যদি দেশ পরিচালনা করে, একদম দিলের কথা বলবেন, আমারে পাম দিবেন না। বলুন তো, রাষ্ট্রটা ভালো চলবে না খারাপ চলবে? এটা কি দিলের কথা কইছেন? দিলের কথা কইছেন? আচ্ছা, আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের পদ্মা সেতুতে কত খরচ হয়েছে? কত? ৬,০০০ কোটি টাকা, ৪২,০০০ কোটি টাকা। আর এক চোরে সালমান এফ রহমান এক চোরেই মারছে ৩৬,০০০ কোটি টাকা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, ১ ইঞ্চি সুতা তার জায়গা থেকে দিক সেদিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। বাদাম খায়েন না, ভালো করে শোনেন কথা। খাচ্ছেন না তো ঠিক আছে। হ্যাঁ, পবিত্র জুম্মার দিনে মসজিদের মুসল্লি কমে না বাড়ে? আমাকে একটু সবাই কথা বলতে হবে। বলুন, মুসল্লি কমে না বাড়ে? এদিকে একই অবস্থা। মসজিদের ইমাম হলো হযরত উমর, সারা পৃথিবীর অর্ধেক শাসন করে। একদিকে রাষ্ট্রের ইমাম, একদিকে মসজিদের ইমাম। উনি কেবল খুতবা দেবেন, খুতবাতে দাঁড়াবেন। এমন সময় এক নওজোয়ান দাঁড়াইছে মাঝখান থেকে, দাঁড়িয়ে বলে, হুজুর খুতবা পরে দেবেন, আমার একটা প্রশ্ন আছে, এর উত্তর দেবেন, তারপরে খুতবা দেবেন। নবীজির মুরব্বী সাহাবীরা কানাঘুষা করে, কত বড় কলিজা, কত বড় সাহস, ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে। অথচ ওমর এত মেজাজি মানুষ, সহজে মুখ দিয়ে কথা বলে না, খালি হাত চালায়। ওমর যদি রেগে যায়, যুবকের খবর আছে,
ওমর ফারুক প্রতিক্রিয়া বুঝতে পেরে বলতেছে, তোমার প্রশ্ন কি, তাড়াতাড়ি বলো। যুবক বলছে, আমার প্রশ্ন হলো, রাষ্ট্রের ত্রাণ থেকে কিছু কাপড় এসেছিল, ওই লাইনে আপনি দাঁড়াইছিলেন, আমিও দাঁড়াইছিলাম, কিন্তু হুজুর কথা হইল একই কালারের কাপড় আপনি একখান পাইছেন, আমি একখান পাইছি, একই লম্বা, একই সমান চওড়া, তো আমার কাপড় দিয়ে আমি লম্বা জামা বানাইতে পারলাম না, আর আপনার কাপড় দিয়ে আপনি এত সুন্দর লম্বা জুব্বা জামা বানাইলেন কিভাবে, এর ব্যাখ্যা দেবেন, এরপরে খুতবা দিবেন। এই প্রশ্ন আমরা কোনোদিন আমাদের নেতাদের করতে পারছি? যে নেতা সাহেব, আপনি আগে ছিলেন ফহিনীর বাচ্চা, যখন আপনি এমপি হইলেন এত টাকার মালিক হইলেন কেমনে, এর উত্তর দেন, তারপরে ভাষণ দেন। এই প্রশ্ন আমরা করার সুযোগ কোনোদিন পাইছিলাম? আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক কিনা কথা বলেন? হযরত ওমর বললেন, হাসিতে বললেন, ঠিক আছে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি, একটু ভোকালটা বাড়ান, আমি জবাব দিচ্ছি। ঠিক ইতিমধ্যে ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, যোগ্য বাপের যোগ্য সন্তান দাঁড়িয়ে বলে, উত্তর আমার থেকে নাও। শোনো, তুমি কি জানো আমার আব্বা গোটা পৃথিবীর অর্ধেক শাসন করে, কিন্তু আমার আব্বা এত বড় একজন নেতা, এত বড় একজন ইমাম, আমার আব্বার ঘরে ভালো কোনো জামা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার আব্বার ভালো কোনো জামা নাই। তো আমি ছেলে হিসাবে চিন্তা করলাম যে যেহেতু ছোট কাপড় আমারও হবে না ঠিক মতো, আব্বারও হবে না ঠিক মতো, তাই আমি আমার ভাগের কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া দিছি। কি দিছি? এই আমার কাপড় আর আব্বার কাপড়, দুই কাপড় এক করে আমার আব্বা লম্বা জামা বানাইছে। তার মানে তিনি বুঝাই দিলেন আমার আব্বা আলাদাভাবে একখান কাপড়ও দুর্নীতি করে মারে নাই। কথা ঠিক কিনা বলেন? এই উত্তর শোনার পরে যুবক লজ্জায় লাল হয়ে গেছে, মাথাটা নত হয়ে গেছে। ওমর বুঝতে পেরে বলতেছে, তুমি লজ্জা পেও না, তুমি ভয় পেও না, বরঞ্চ আমি তোমার জন্য দোয়া করি, তোমার মতো সাহসী নাগরিক যেই দেশের ভিতরে থাকবে সেই দেশের রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্রীয় কোনো সম্পদ চুরি করতে পারবে না।